Hello and welcome everyone. I am Songita and you are watching English with Songita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বেসিক্যালি এক্সারসাইজ মেইনকে টার্গেট রেখে ক্লাস করছি। আজকে মর্নিংয়ে আমি তোমাদেরকে মক টেস্ট করিয়েছিলাম। তো এখনও কিন্তু আমাদের সেম টপিক অর্থাৎ আমরা মক টেস্ট সলভ করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাস ভালো লাগলে লাইক করতে ভুলবে না এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তো ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। চলো আমরা নেক্সট দেখে নেব। তো টোটাল 30 কোশ্চেন রয়েছে। আউট অফ 30 কত স্কোর করতে পারছো অবশ্যই প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো সবাইকে গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। তো চলো কোশ্চেনটা কি আছে দেখে নিই। এ প্লেস হোয়ার গেমস আর প্লেড ফর মানি, একটা জায়গা যেখানে গেম খেলা হয় মানির জন্য, সেই জায়গাটাকে আমরা কি বলে থাকি? অপশন এ ইউনিভার্সিটি, বিতে বলেছে ক্যাসিনো, সিতে বলেছে জিমনাসিয়াম এবং ডিতে বলেছে চার্চ। তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 1 এর জন্য? কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এ প্লেস হোয়ার গেমস আর প্লেড ফর মানি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ ক্যাসিনো কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ ভুল বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এতে বলেছে অকারিং, বিতে বলেছে এক্সপেরিমেন্ট, সিতে বলেছে সেডিমেন্ট এবং ডিতে বলেছে আমব্রেলা। তো কোন বানানটা ভুল রয়েছে? অপশন এ, বি, সি অথবা ডি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? কোন বানানটা ভুল রয়েছে? অকারিং, এক্সপেরিমেন্ট, সেডিমেন্ট এবং ডিতে আমব্রেলা। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এক্সপেরিমেন্ট বানানটা ভুল ছিল। EXPERIMENT, এটাই কিন্তু আমাদের সঠিক বানান। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 3 ইডিয়াম থেকে কোশ্চেন দিয়েছে। কোথা থেকে? ইডিয়াম থেকে। চলো ইডিয়ামটা কি আছে দেখে নি। লিটিল বাই লিটিল কথার অর্থ কি? অপশন এ নট মাছ, বেশি নয়, বিতে বলেছে গ্রাজুয়ালি, সিতে বলেছে অনলি ওয়ান্স এবং ডিতে বলেছে এ ফিউ। রেডি সবাই কোশ্চেন নাম্বার 3 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই প্রসঙ্গে বলে রাখি, যদি তোমাদের কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। অ্যান্ড এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গ্রাজুয়ালি। দেখো গ্রাজুয়ালি কথার অর্থ কি? ধীরে ধীরে। তো লিটিল বাই লিটিল কথার অর্থ ধীরে ধীরে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, গ্রাজুয়ালি। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4 একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে। যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটুকু ভুল, তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। চলো এবার কোশ্চেন কি আছে দেখে নিই। বিকজ শি ডিডন্ট love him, she had to marry him. I repeat again, because she didn't love him, she had to marry him. Option A despite, B তে বলেছে since, C তে বলেছে no substitution required এবং D তে বলেছে although। রেডি সবাই? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো যারা ভোকাবুলারির জন্য ক্লাস করতে চাও, অর্থাৎ এক্সারসাইজ মেন যাদের রয়েছে এবং ভোকাবুলারির ক্লাস করতে চাও, তো সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে WEP এক্সারসাইজ মেন যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করো, দেখবে সেখানে প্রিপোজিশন, নেক্সট ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, প্রোভার্ব, তো অল টাইপস কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, ইম্পর্টেন্ট ক্লাস ছিল। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অলদো। যদিও সে তাকে ভালোবাসে না, তবুও সে বাধ্য হয়েছিল তাকে ম্যারি করতে, তাই না? তো এখানে বিকজ নয়, এখানে অলদো হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। চলো কোশ্চেনটা কি আছে দেখে নিই। এক্সট্রিম মেন্টাল অর ফিজিক্যাল সাফারিং, তো সেটাকে আমরা কি বলবো, অপশন এ অ্যাগনি, বিতে বলেছে অ্যাকিউট, সিতে বলেছে র্যাপচার এবং ডিতে বলেছে এক্সট্যাসি। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 5 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর, কোশ্চেন নাম্বার 5। তো এক্সট্যাসি কথার অর্থ কি, এক্সট্যাসি কথার অর্থ হলো পরম আনন্দ, অর্থাৎ খুব আনন্দ যেটা, সেটাকে আমরা কি বলে থাকি, এক্সট্যাসি বলে থাকি, পরম আনন্দ। তো এক্ষেত্রে কিন্তু অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অ্যাগনি, তীব্র যন্ত্রণা যেটা, এক্সট্রিম মেন্টাল অর ফিজিক্যাল সাফারিং, অপশান এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 6, আরও একটা অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। চলো কোশ্চেনটা কি আছে দেখে নিই। বি মোর সাকসেসফুল দেন সামওয়ান, অর্থাৎ অন্য কারোর থেকে বেশি সাকসেসফুল হওয়া, সেটাকে আমরা কি বলবো এক কথায়, অপশন এ বিট, বিতে বলেছে উইন, সিতে সাকসিড এবং ডিতে আউটডো। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 6 এর জন্য। বি মোর সাকসেসফুল দেন সামওয়ান, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, আউটডো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, ইডিয়াম থেকে কোশ্চেন। চলো ইডিয়ামটা কি আছে দেখে নি। ড্রাই রান, ড্রাই রান কথার অর্থ কি, অপশন এ পুয়ার হারভেস্ট, বিতে বলেছে এ রান অন ড্রাই গ্রাউন্ড, সিতে বলেছে এ রিহার্সাল এবং ডিতে বলেছে এ স্লো রান। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো হারভেস্ট কথার অর্থ অ্যাকচুয়ালি হলো ফসল যেটাকে, অর্থাৎ যে ফসলটা আমরা সংগৃহীত করে রাখি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এ রিহার্সাল, অর্থাৎ একটা মহড়া। ড্রাই রান কথার অর্থ হলো একটা রিহার্সাল। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, দেখো একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ওই পার্টটুকু ভুল রয়েছে তো অপশন থেকে সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। এবার চলো কোশ্চেন কি আছে পড়ে নিই। হ্যাড আই এ রিচ পারসন আই উড শেয়ার মাই ওয়েলথ, যদি আমি একজন ধনী ব্যক্তি হতাম আমি আমার সম্পদ যেটা সেটাকে শেয়ার করতাম। তো হ্যাড আই এর নিচে আন্ডারলাইন করা, অপশন এতে বলেছে ওয়ার আই, বিতে বলেছে এম আই, সরি ওটা এম আই করে দাও, ওকে। অপশন সিতে কি বলেছে দেখো, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, এবং ডিতে বলেছে হ্যাড আই উইন। তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 8 এর জন্য। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। হ্যাড আই এ রিচ পারসন আই উড শেয়ার মাই ওয়েলথ, যদি আমি রিচ পারসন হতাম, তো সেক্ষেত্রে আমরা এরকম ভাবে বলি ইফ আই ওয়ার এ রিচ পারসন, যদি আমি একজন ধনী ব্যক্তি হতাম, তাই না। তো এখানে অ্যাকচুয়ালি ইফ আই ওয়ার এ রিচ পারসন, তাই না, এটাই আমাদের সঠিক। তো এখানে যেটা করা হয়েছে, এখানে এই হেল্পিং ভার্ব যেটা সেটাকে কিন্তু পূর্বে বসানো হয়েছে। অ্যাকচুয়ালি হ্যাড যেটা, হ্যাডটা কিন্তু এখানে ইফের সঙ্গে, অর্থাৎ হ্যাডের পরিবর্তে আমরা কিন্তু ওখানে ইফটা ব্যবহার করতে পারি। কি বললাম, হ্যাডের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হলো ইফ। তাহলে অ্যাকচুয়ালি এটা এরকম হবে, ইফ আই ওয়ার এ রিচ পারসন। তো এখানে কিন্তু ওয়ার আই নয়, এটাকে আই ওয়ার করে দাও, তাহলেই কিন্তু বেটার হবে, তাই না। ইফ আই ওয়ার এ রিচ পারসন আই উড শেয়ার মাই ওয়েলথ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, অর্থাৎ অপশন এ কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম। তো ইফের পরিবর্তে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাডের ব্যবহারটা লক্ষ্য করতে পারি। বোঝাতে পারলাম, ইফের পরিবর্তে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হ্যাড কথাটাও দেওয়া থাকতে পারে কোশ্চেনে। ইফ আই ওয়ার এ রিচ পারসন আই উড শেয়ার মাই ওয়েলথ। তো যদি কোনো ডাউট হয় কোশ্চেন নিয়ে, তো অবশ্যই সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, একটা ফ্রেজাল ভার্ব দিয়েছে। তো ফ্রেজাল ভার্বটা কি রয়েছে, কল অন। কল অন কথার অর্থ কি, অপশন এ স্টেপ আউট, বিতে বলেছে টেলিফোন, সিতে বলেছে অ্যানাউন্স এবং ডিতে বলেছে ভিজিট। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 9 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। কল অন কথার অর্থ কি, অপশন এ, বি, সি অথবা ডি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিজিট। ওকে, কল অন মানে ভিজিট করা, কোথাও দেখা করতে যাওয়া। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, আরো একটা ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। কি বলেছে, লুক আউট। লুক আউট কথার অর্থ কি, অপশন এ লোকেট, বিতে বলেছে ফাইন্ড আউট, সিতে বলেছে বি কেয়ারফুল এবং ডিতে বলেছে সার্চ। তো
তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 10 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। লুক আউট কথার অর্থ কি? অপশন এ লোকেট, বিতে বলেছে ফাইন্ড আউট, সিতে বি কেয়ারফুল এবং ডিতে সার্চ। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার তো এক্ষেত্রে 10 এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বি কেয়ারফুল। লুক আউট কথার অর্থ হলো বি কেয়ারফুল। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য স্থান পূরণ থেকে প্রশ্ন। কি বললাম? শূন্য স্থান পূরণ থেকে প্রশ্ন। টুডে কম্পিউটার ভাইরাসেস স্প্রেড ড্যাশ এ ডিজিং স্পিড ড্যাশ ওয়ে অফ ফাইল ডাউনলোডস। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 11 অপশন এতে বলেছে বাই, বিতে বলেছে ইন ফ্রম, সিতে বলেছে অ্যাট ফ্রম এবং ডিতে বলেছে অ্যাট বাই। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? টুডে কম্পিউটার ভাইরাসেস স্প্রেড ড্যাশ এ ডিজিং স্পিড ড্যাশ ওয়ে অফ ফাইল ডাউনলোডস। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, স্প্রেড অ্যাট এ ডিজিং স্পিড অফ বাই ওয়ে অফ ফাইল ডাউনলোডস। ওকে, তো এগুলো আমাদের কোথা থেকে কোশ্চেন দিয়েছিল? প্রিপোজিশন থেকে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর্থাৎ শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। শি হ্যাজ ইনহেরিটেড হার ফন্ডনেস ড্যাশ টেনিস ফ্রম হার প্যারেন্টস। অপশন এ টু, বিতে ফর, সিতে বাই এবং ডিতে অ্যাড। আবারও প্রিপোজিশন থেকে কোশ্চেন। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 12 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 12 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফর, ফন্ডনেস ফর। ফন্ড অফ কিন্তু আমরা ব্যবহার করে থাকি, ফন্ডের সঙ্গে কিন্তু আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করি, বাট ফন্ডনেসের সঙ্গে কিন্তু আমরা ফর প্রিপোজিশন ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 13, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেইনস এ গ্রামাটিক্যাল এরর অর্থাৎ কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেন্টেন্সের মধ্যে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি। নোবডি হ্যাজ এভার লিসেন্ড টু মি সো অ্যাটেন্টিভ। তো অপশন এতে বলেছে সো অ্যাটেন্টিভ, বিতে বলেছে নোবডি হ্যাজ, সিতে বলেছে টু মি এবং ডিতে বলেছে এভার লিসেন্ড। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 13 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে? অপশন এ, বি, সি অথবা ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সো অ্যাটেন্টিভলি। কি বলেছে দেখো, নোবডি হ্যাজ এভার লিসেন টু মি সো অ্যাটেন্টিভলি। তো এখানে অ্যাডজেক্টিভ নয়, এখানে আমরা অ্যাডভার্বের ব্যবহার করব, অর্থাৎ এখানে কিন্তু অ্যাটেন্টিভলি হয়ে যাবে। ওকে, এলওয়াই যুক্ত করতে হবে, অর্থাৎ যত্ন সহকারে বা মনোযোগ সহকারে। তো সেক্ষেত্রে অপশন এতে ভুল ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 14, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর্থাৎ শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, দ্য ডক্টর অফেন মেড হিজ পেশেন্টস ড্যাশ ফর লং। অপশন এ ওয়েটেড, বিতে বলেছে ওয়েট, সিতে ওয়েটিং এবং ডিতে টু ওয়েট। ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 14 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। The doctor often made his patients dash for long. তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ওয়েট। তো অনেকের মনে হতে পারে ইনফিনিটিভের ব্যবহার কেন করব না। তো কিছুদিন আগেই আমি তোমাদেরকে একটা মক টেস্ট করিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম কিছু কিছু ভার্ব আছে যেগুলো বেয়ার ইনফিনিটিভ ফলো করে। বেয়ার ইনফিনিটিভ মানে কি, সেখানে টু এর ব্যবহার আমরা করি না। তো এরকম ভার্ব কোনগুলো, একটা হলো বিড, একটা হলো লেট, একটা হলো মেক, একটা হলো সি, একটা হলো হিয়ার বা নিয়ার, নিয়ার নয়, নিড বলতে পারো। আর একটা যেটা হলো সেটা হলো ডেয়ার। ওকে, তো এগুলো আমি তোমাদেরকে বলেছিলাম, বা হ্যাড বেটার, উড রেদার, এগুলো কিন্তু আমি তোমাদেরকে লিস্ট করে দিয়েছিলাম। তো এগুলোর পর অলওয়েজ আমরা কিন্তু উড রেদার, এগুলোর পর অলওয়েজ কিন্তু আমরা ভার্বের 1 নাম্বার রূপটা ব্যবহার করে থাকি। তো এখানে অপশন বিতে ওয়েট ছিল, এটাই ভার্বের 1 নাম্বার রূপ, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর। বিড, লেট, মেক, সি, হিয়ার, নিড, ডেয়ার, হ্যাড বেটার, উড রেদার। ওকে, এছাড়া আরও রয়েছে, একটা হলো সুনার দেন,
সুনার দেন এবং আরেকটা হলো রেদার দেন। এগুলোর পর অলওয়েজ কিন্তু আমরা ভার্বের 1 নাম্বার রূপ ব্যবহার করে থাকি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। দেখো একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে। যদি মনে হয় ভুল আসে অপশন থেকে সঠিক উত্তরটা করবে, এবং যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। এবার চলো কোশ্চেন কি আছে দেখে নিই। ইন্ডিয়া হ্যাভ এ মেনি অলরাউন্ডার্স টু ম্যাচ দ্য, তো এখানে কি রয়েছে চলো একটু দেখে নিই। টু ম্যাচ দ্য, I repeat again, কি বলেছে দেখো, ইন্ডিয়া হ্যাভ এ মেনি অলরাউন্ডার্স টু ম্যাচ দ্য ট্যালেন্ট অ্যান্ড ডেডিকেশন অফ কপিল দেব। তো অপশন এ তে বলেছে হ্যাজ মাচ, বি তে বলেছে ইজ হ্যাভিং লিটিল, সি তে বলেছে হ্যাজ ফিউ এবং ডি তে বলেছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 15 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। ইন্ডিয়া হ্যাভ এ মেনি অলরাউন্ডার্স টু ম্যাচ দ্য ট্যালেন্ট অ্যান্ড ডেডিকেশন অফ কপিল দেব। হ্যাভ এ মেনির পরিবর্তে আমরা কি ব্যবহার করব? এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হ্যাজ ফিউ। দেখো ইন্ডিয়া সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, আর যেহেতু কাউন্টেবল তো সেক্ষেত্রে আমরা ফিউ ব্যবহার করব। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, প্রিপোজিশন থেকে কোশ্চেন। কি বলেছে দেখো, ড্যাশ সানি টু আদার্স হ্যাভ কোয়ালিফাইড ফর দ্য ফাইনাল রাউন্ড অফ দ্য কুইজ। অপশন এ বিটুইন, বি তে বলেছে অ্যাপার্ট, সি তে বলেছে বিসাইডস এবং ডি তে বলেছে অ্যালোন। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 16 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 16। চলো অ্যান্সার করো। তো যদি ভোকাবুলারি ক্লাস করতে চাও এক্সারসাইজ মেনের জন্য, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডাব্লিউইপি এক্সারসাইজ মেন যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করো। অনেকগুলো ভোকাবুলারি ক্লাস করিয়েছি, যারা দেখোনি দেখে নিতে পারো। বিশেষ করে প্রোভার্ব, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, তো এগুলো দেখে নেবে। কালেকটিভ নাউন, সিমিলিজ, নেক্সট ডিটারমাইনার্স। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিসাইডস। বিসাইডস কথার অর্থ কি? ছাড়া। অর্থাৎ সানি ছাড়া টু আদার্স হ্যাভ কোয়ালিফাইড ফর দ্য ফাইনাল রাউন্ড অফ দ্য কুইজ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অনওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। এ পার্সন হু ইজ আনডিউলি অ্যাংজাস অ্যাবাউট হিজ অথবা হার হেলথ। অর্থাৎ যে অযৌক্তিক কারণে নিজের হেলথ নিয়ে উদ্বিগ্ন থাকে তাদেরকে আমরা কি বলে থাকি? অপশন এতে বলেছে অ্যান্টিকোয়ারিয়ান, বিতে বলেছে ভেলচু ডিনারিয়ান এবং সিতে কি বলেছে দেখো ইগালিটারিয়ান এবং ডিতে কি বলেছে ডিসিপ্লিনারিয়ান। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 17 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। তো অ্যান্টিকোয়ারিয়ান মিন্স প্রাচীন, অর্থাৎ পুরানো কোনো কিছু, তাই না? তো এটা নয় অপশান, এক্ষেত্রে কিন্তু অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ভেলচু ডি নারিয়ান। অপশন সিও নয়, অপশন ডিও নয়। তো এটা মিন হলো ইকুয়াল, অর্থাৎ সমান বলতে পারো, এবং ডিসিপ্লিন থেকে এসছে, ডিসিপ্লিন কি বলেছে এখানে? ডিসিপ্লিনারিয়ান। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। এডিয়াম থেকে প্রশ্ন। চলো এডিয়ামটা কি আছে দেখে নি। নো লাইক দ্য ব্যাক অফ ওয়ান্স হ্যান্ড কথার অর্থ কি? অপশন এ টু বি আনঅ্যাওয়ার অফ দ্য সিচুয়েশন, বিতে বলেছে টু হ্যাভ ডিটেলড নলেজ অফ সামথিং, সিতে বলেছে টু হিট সামওয়ান উইথ দ্য ব্যাক অফ ওয়ান্স হ্যান্ড এবং ডিতে বলেছে টু কপি অ্যানাদার্স ট্রেড সিক্রেটস। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 18 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? নো লাইক দ্য ব্যাক অফ ওয়ান্স হ্যান্ড কথার অর্থ কি? তো বেশি বেশি করে এখন আমি তোমাদেরকে ইডিয়াম অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে ক্লাস করাচ্ছি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু হ্যাভ ডিটেলড নলেজ, অর্থাৎ সম্পূর্ণ একটা জ্ঞান থাকা কোনো একটা বিষয় সম্পর্কে। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 19। দেখো শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। দিস ইজ ওয়ান অফ দ্য ম্যাটার্স দ্যাট ড্যাশ মি দ্য মোস্ট। অপশন এ হ্যাজ ডিস্টার্ব, বিতে বলেছে আর ডিস্টার্বিং, সিতে বলেছে ডিস্টার্বস এবং ডিতে বলেছে ইজ ডিস্টার্বড। কি হবে আমাদের সঠিক উত্তর? টেন্স থেকে কোশ্চেন দিয়েছে। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 19 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। অ্যান্ড ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে কি করতে হবে? একটা লাইক করতে হবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিতে হবে। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ডিস্টার্বস। কেন? চলো বুঝে নিই। দেখো দিস ইজ, তো এখানে ইজ মানে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স,
অন অফ দ্য ম্যাটার্স, তাহলে এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হলো অন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অন তো সিঙ্গুলার, তো সেক্ষেত্রে আমরা কি করি, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করি, যেটা অপশন সিতে ছিল। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20 কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সিনোনিম সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা রয়েছে অপশন থেকে সেটা খুঁজে বের করতে হবে। গিভেন ওয়ার্ড কি দিয়েছে, কনসিটেড, অপশন এ টেন্টেটিভ, বিতে বলেছে ডিফিডেন্ট, সিতে বলেছে ইনফেরিয়র এবং ডিতে বলেছে অ্যারোগ্যান্ট। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 20 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যারোগ্যান্ট। তো কনসিডারেট কথার অর্থ হলো অহংকারী বা আত্ম অভিমানী বলতে পারো, অপশন ডি আমাদের সঠিক উত্তর। টেন্টেটিভ মিন্স হলো আসন্ন। ডিফিডেন্ট কথার অর্থ কি, যার মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই বা আত্মবিশ্বাসহীন বলতে পারো, ওকে। আর ইনফেরিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র এগুলো তোমরা নিশ্চয়ই জানো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21, ইডিয়াম থেকে প্রশ্ন। চলো ইডিয়ামটা কি আছে দেখে নি। গ্রিন ফ্রম ইয়ার টু ইয়ার কথার অর্থ কি, অপশন এ টু রিডিকিউল সামওয়ান, কাউকে উপহাস করা, টু হ্যাভ ভেরি শার্প ইয়ার্স, সিতে বলেছে টু মেক ফানি ফেসেস এবং ডিতে বলেছে টু স্মাইল এ লট বিকজ অফ হ্যাপিনেস। রেডি সবাই কোশ্চেন নাম্বার 21 এর জন্য। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 21। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। অ্যাকচুয়ালি গ্রিন কথার অর্থ হলো বিকৃতভাবে হাসি, অর্থাৎ বিকৃতভাবে হাসা যেটা। তো এখানে কিন্তু বিকৃতভাবে হাসা, তো সেক্ষেত্রে রেডিকিউল কিন্তু আমাদের সঠিক উত্তর নয়। গ্রিন ফ্রম ইয়ার টু ইয়ার কথার অর্থ হলো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, টু স্মাইল এ লট বিকজ অফ হ্যাপিনেস। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 22, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান কোনটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অমলেট। অমলেট তো আমরা সবাই ভালোবাসি, বাট বানান যেটা সেটা কিন্তু আমরা ভুল করে থাকি। অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর। চলো অ্যান্সার করো, অমলেট বানানটা অ্যাকচুয়ালি কি, অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 22। টাইম অনেক আগে স্টার্ট হয়ে গেছে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অমলেট। OMELE এই জায়গাটা মনে রাখবে, TE এটাই কিন্তু আমাদের শুদ্ধ বানান। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 23, আবারও একটা সিনোনিম থেকে প্রশ্ন। তো গিভেন ওয়ার্ড কি আছে দেখে নি, স্যাংশন, কোনো কিছু স্যাংশন করা। তো অপশন এ গ্রেস, বিতে বলেছে অ্যাপ্রুভাল, সিতে বলেছে মার্সি এবং ডিতে বলেছে ডেনিয়াল। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 23 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 23 কি হবে আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাপ্রুভাল, কোনো কিছু অনুমতি বা অনুমোদন করা। গ্রেস কথার অর্থ কি, গ্রেস কথার অর্থ হলো করুণা করা বা কি বলে ওটাকে অ্যাকচুয়ালি করুণা বলতে পারো, দয়া করা এরকম, মার্সি যেটা। আর ডেনিয়াল কথার অর্থ কি, ডিনাই করা, অর্থাৎ কোনো কিছু অস্বীকার করা। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 24। দেখো একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ভুল আসে অপশন থেকে সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। চলো এবার সেন্টেন্স বা কোশ্চেন কি আছে পড়ে নি। শি হ্যাজ নো আদার হবি বাট দ্যাট অফ কালেক্টিং কয়েন্স। অপশন এতে বলেছে নো আদার হবিস বাট, বিতে বলেছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, সিতে বলেছে নো অ্যানাদার হবি বাট এবং ডিতে বলেছে নো আদার হবি দেন। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 24 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 24 কি হবে আমাদের সঠিক উত্তর। সো হেয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। তোমরা নিশ্চয়ই জানো নো আদারের সঙ্গে কিন্তু আমরা দেনের ব্যবহার করি, বাটের নয়, ওকে। তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, শি হ্যাজ নো আদার হবি দেন দ্যাট অফ কালেক্টিং কয়েন্স। নেক্সট কোশ্চেন দেখে নেবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, ড্যাশ অফ দিস বয়েজ ইজ ডুইং এনিথিং ওর্থ হোয়াইল। তো এক্ষেত্রে অপশন এতে বলেছে আইদার, বিতে বলেছে ইচ, সিতে বলেছে নান এবং ডিতে বলেছে বোথ। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 25 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 25, তো ওর্থ হোয়াইল কথার অর্থ কি, ওর্থ হোয়াইল কথার অর্থ হলো কোনো কিছুর
উপযুক্ত। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 25 এর জন্য অপশন সি, নান অফ দিস বয়েজ। অনেকের মনে হতে পারে আইদার, তো আইদার তো আমরা দুইয়ের ক্ষেত্রে ব্যবহার করি, তো এখানে দেখো এখানে যেটা ছিল সেটা হলো দিস, তো দিস হলো প্লুরাল, দ্যাট মিনস দুইয়ের বেশি, তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দুইটাও কিন্তু আমাদের প্লুরাল, বাট এখানে টু অর্থাৎ দুই কথাটা উল্লেখ নেই, তো সেই জন্যই কিন্তু আমরা আইদারের ব্যবহার করব না, আমরা অপশন সি কে অ্যান্সার হিসেবে নেব, অর্থাৎ নান। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 26। দেখো ন্যারেশন থেকে প্রশ্ন কি বলেছে, আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। তো এখানে দেখো প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তো অপশন এ তে বলেছে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, বি তে বলেছে আই আস্কড হিম হোয়াই ওয়াজ হি ওয়ার্কিং সো হার্ড, সি তে বলেছে আই আস্কড হিম হোয়াই হ্যাড হি বিন ওয়ার্কিং সো হার্ড, অ্যান্ড ডি আই আস্কড হিম হোয়াই হি হ্যাড বিন ওয়ার্কিং সো হার্ড। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 26 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তো সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ হলে সেড টুর পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করি, দ্যাট মিনস আই আস্কড হিম। দেখো লিঙ্কার হিসেবে ইন্টারোগেটিভে আমরা সাধারণত ইফ বা ওয়েদারের ব্যবহার করে থাকি, বাট যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা লিঙ্কার হিসেবে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকেই বসিয়ে দিই। এবার ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ লিঙ্কার বসানোর পর অলওয়েজ আমরা একটা সাবজেক্টের খোঁজ করি, তাই না? তো এখানে ইউ বলতে কাকে বুঝিয়েছিল, এই হিমকে, দ্যাট মিনস হি। তো এখান থেকে অপশন বি আর সি কে বাদ দিতে পারি, হি। এবার দেখো কোন টেন্সে রয়েছে, আর ওয়ার্কিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো এটাকে আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। কারণ কি, কারণ আমাদের এই ভার্বটা কিন্তু পাস্টে ছিল। তো পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি, সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার বসে, দ্যাট মিনস এখানে সিঙ্গুলার ছিল তো ওয়াজকে ব্যবহার করো, এখান থেকে অপশন ডি কে বাদ দিতে পারি, ভার্বের সঙ্গে আইএনজি, সো হার্ড। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 27। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ, কোশ্চেন নাম্বার 27। আরও একটা ন্যারেশন থেকে প্রশ্ন কি বলেছে দেখো, হি সেড টু হার হোয়াট এ কোল্ড ডে, এক্সক্লেমেটরি অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তো আগের দিন এখানে একটা কনফিউশন কারোর হয়েছিল, কেউ একজন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলে যে ম্যাম এখানে তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা লিঙ্কার হিসেবে দ্যাট কেন ব্যবহার করব, হোয়াটের ব্যবহার করব। বাট মনে রাখবে এটা কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্ষেত্রে এক্সক্লেমেটরি, ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমরা লিঙ্কার হিসেবে দ্যাটের ব্যবহার করি, হোয়াটের ব্যবহার করি না, ওকে। কিসের ব্যবহার করি, দ্যাটের ব্যবহার করি, হোয়াটের ব্যবহার করি না। এবার চলো অপশানগুলো দেখে নিই। হি টোল্ড হার দ্যাট ইট ওয়াজ এ কোল্ড ডে, বিতে বলেছে হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ কোল্ড ডে, সিতে বলেছে হি এক্সক্লেম সরোফুল্লি দ্যাট ইট ওয়াজ এ কোল্ড ডে, এবং ডি হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি কোল্ড ডে। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইলাম, যদি প্রশ্নবোধক থাকে অর্থাৎ ইন্টারোগেটিভ থাকে, সেক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে লিঙ্কার হিসেবে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে। বাট যদি এক্সক্লেমেটরি অর্থাৎ এই বিস্ময়সূচক বাক্য থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা লিঙ্কার হিসেবে দ্যাটের ব্যবহার করে থাকি, ডাব্লিউএইচ ওয়ার্ডের নয়। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এক্সক্লেমেটরি যেহেতু, তো সেই টুর পরিবর্তে আমরা এক্সক্লেম কথাটা ব্যবহার করব, তাহলে কি হয়ে যাবে, হি এক্সক্লেমড হার, যেটা সেটা কিন্তু এখানে উজ্জ্ব রয়েছে অর্থাৎ এটাকে অমিট করে রেখেছে, হি এক্সক্লেমড হার, হার কথাটা কিন্তু অমিট করা রয়েছে, লিঙ্কার হিসেবে দ্যাট। এরপর আমরা কি করি, এখানে আমরা একটা সাবজেক্টের ব্যবহার করি, তো এখানে আমরা সাবজেক্ট হিসেবে কাকে ব্যবহার করব, ইটের ব্যবহার করব। এবার দেখো হোয়াট এ কোল্ড ডে, তো এটা হলো আমাদের প্রেজেন্ট টেন্স, তো এটাকে পাস্ট করতে হবে, অর্থাৎ ইট ওয়াজ এ, অর্থাৎ এটা ছিল একটা ভেরি কোল্ড ডে, তো ইট ওয়াজ এ ভেরি কোল্ড ডে, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এখানে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ থাকলে সেক্ষেত্রে আমরা ভেরির ব্যবহার করি, আর যদি কোনো নাউন থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রেট কথাটা ব্যবহার করে থাকি। কিসের ব্যবহার করে থাকি, গ্রেট। তো অ্যাডজেক্টিভ থাকলে আমরা কিসের ব্যবহার করি, ভেরি। বোঝাতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন। তো ন্যারেশনের ডিটেলস ক্লাস আমি তোমাদেরকে করিয়েছি, যারা দেখতে চাও প্লেলিস্টে যাও, ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021, ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021। তো এখানে গেলেই কিন্তু তোমরা ন্যারেশনের ক্লাসগুলো পেয়ে যাবে, অনেকগুলো ডিটেলস ক্লাস করিয়েছি, যারা দেখোনি দেখে নিতে পারো।
অ্যান্ড কোশ্চেন নাম্বার 28 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। প্লিজ ডোন্ট লাভ ড্যাশ দোজ বেগার্স, প্রিপোজিশন থেকে প্রশ্ন। ফর, এগেইনস্ট, অ্যাট, ফ্রম। তো ভেরি ইজি, চলো অ্যান্সার করো। 28 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? লাফের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি? লাফ। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাট। নেক্সট কোশ্চেন 29, আরও একটা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। প্লিজ স্টপ ড্যাশ সো মেনি মিস্টেক্স। অপশন এ টু মেক, বিতে বলেছে মেক, সিতে মেকিং এবং ডিতে মেক্স। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 29 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 29, তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মেকিং। কারণ গতকালকে বা তার আগের দিনই আমি তোমাদেরকে বলেছিলাম কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পর আবার আমরা কোনো ভার্বকে বসাতে গেলে অলওয়েজ সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি ফর্মটাকে যুক্ত করি। একটা হলো এনজয়, এটা মনে রাখবে, এগুলো এক্সামে আসতে পারে। একটা হলো অ্যাভয়েড, ওকে। নেক্সট কি? নেক্সট হলো স্টপ, একটা হলো কিপ। এই চারটে ভার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে। এগুলোর পর অলওয়েজ আমরা ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে থাকি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 30, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলেছে? উই মাস্ট রেসপেক্ট দ্য এল্ডার্স। অপশন এ, দ্য এল্ডার্স ডিজার্ভ রেসপেক্ট ফ্রম আস, বিতে বলেছে দ্য এল্ডার্স মাস্ট বি রেসপেক্টেড, সিতে বলেছে দ্য এল্ডার্স মাস্ট রেসপেক্টেড, অ্যান্ড ডি, রেসপেক্ট দ্য এল্ডার্স উই মাস্ট। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? এটা সাবজেক্ট, এটা মোডাল ভার্ব, এটা মেইন ভার্ব, এটা আমাদের অবজেক্ট। তো এক্ষেত্রে মাস্ট থাকলে সেক্ষেত্রে যখন তুমি প্যাসিভ করবে মাস্ট বি ভার্বের থার্ড ফর্ম হবে। তো চলো সেটা কোথায় আছে দেখে নিই। অপশন বি তে রয়েছে দ্য এল্ডার্স, অবজেক্টকে সাবজেক্ট করলাম, মাস্ট বি ভার্বের থার্ড ফর্ম বসালাম, রেসপেক্টেড বাই আস যেটা সেটা কিন্তু এখানে অমিট করা রয়েছে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। কেমন লেগেছে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তো সেক্ষেত্রে একটা লাইক করবে এবং প্রচুর পরিমাণে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দাও, ওকে। অনেকেই জানে না আমি তোমাদের ক্লাস করাচ্ছি। অ্যান্ড আমাদের সঙ্গে যদি সরাসরি যোগাযোগ রাখতে চাও সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। অ্যান্ড আউট অফ 30 কত স্কোর করতে পারলে সেটাও জানাতে ভুলো না। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পাওয়ার জন্য। তো কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। চলো নেক্সট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশন নিতে থাকো। কারণ এক্সাম তো আমাদের 2 জানুয়ারি অর্থাৎ 2022 তো এসেই গেল। আর আমি চেষ্টা করব তোমাদের যতটা বেশি সম্ভব মক টেস্ট অ্যারেঞ্জ করার। তো অবশ্যই যদি নোটিফিকেশন না যায় তো জাস্ট একবার এসে চেক করে নিও আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করেছি কিনা, ওকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো ওয়ান্স এগেইন, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট বা কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আর যদি ভোকাবুলারি ক্লাস করতে চাও তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে WAP এক্সারসাইজ মেন যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে সার্চ করো, তো পেয়ে যাবে সব ভোকাবুলারি ক্লাস। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে এই প্লেলিস্ট অর্থাৎ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও এবং সেখান থেকে WAP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে সার্চ করো। টোটাল 56 ক্লাস পেয়ে যাবে। তো সেখান থেকে ডিটেলস ক্লাসগুলো করতে থাকো। আবারও এক্সাম শেষ হওয়ার পর আমরা গ্রামার অর্থাৎ ডিটেলস ক্লাস স্টার্ট করবো, ওকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা বাই।